গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। কে এম এম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয় পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। আর এর পর থেকে শুরু হয় নির্বাচনের প্রস্তুতি। তার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী কর্মযজ্ঞ। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। এর এই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন আগে চাই জাতীয় সংসদ নির্বাচন, আবার কারো মত স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জাতীয় ঐক্য সুসংহত রাখতে এবং আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলের সাথে এবং নির্বাচন কমিশন সহ সংস্কার কমিশনদের সুপারিশ নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এমন প্রেক্ষাপটে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। আর তাই কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তরুণ প্রজন্ম সহ নগরবাসী? এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সংস্কারটা, যেটা হচ্ছে আগামী যত বছর ধরে আমাদের যে জিনিসটা অনেক কিছু কন্ট্রোলের বাইরে ছিল, সেই কন্ট্রোলগুলো আগে আনতে হবে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, সেভাবে যেন আমরা সুষ্ঠু এবং সঠিকভাবে ভোট দিতে পারি, সে অধিকার চাই। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন এমন একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারটা পাই। তরুণ প্রজন্ম থেকে বলতে চাই যে নির্বাচনটা অতি দ্রুত হয় ভালো, আমাদের দেশের জন্য মঙ্গলজনক। প্রশাসনের মাধ্যমে যে একটা ইলেকশন হয় সেটা সাধারণ মানুষ অবশ্যই চায় না। তারা চায় একটা যেন ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশে একটা নতুন সরকার গঠিত হোক। আলোচনার সমালোচনার যেটাই হোক না কেন, 14, 18 এবং 24-এর মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না তরুণ প্রজন্ম। তারা বলছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।